আওয়ামী লীগকে যারা সেই দিন ক্ষমতায় রেখেছে সেই প্রশাসন দোয়া তুলসী পাতা হতে পারে না। এই বেনজির বাংলাদেশের সাবেক আইজিপি ছিল আসাদুজ্জামান মিয়া, ঢাকার পুলিশ কমিশনার ছিলেন। আমরা দেখেছি দুদকের বদলতে, মিডিয়ার বদলতে হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে তারা পাচার করেছেন। আমরা বিশ্বাস করি যদি নিরপেক্ষ তদন্ত হয়, শায়েস্তাগঞ্জে থানা, শায়েস্তাগঞ্জ উপজেলায় অনেক কর্মকর্তা কিন্তু দুর্নীতির জালে আটকা পড়ে যাবেন, এটা মনে রাখবেন। রাজনীতিবিদরা একটা ভালো গাড়ি চললে পত্রিকার নিউজ হয়, আর মিডিয়ায় যারা আছেন অনুরোধ করব এই প্রশাসনের বল পাল্টায় যারা বারবার তারা রাজনীতিবিদদের চেয়েও অনেক ভয়ঙ্কর, তাদের ব্যাপারও আপনাদের চোখ কান খোলা রাখার প্রয়োজন আছে। আমরা মাঠে মাঠে বড় হয়েছি, জেলে জেলে বড় হয়েছি, রুদ্র বৃষ্টি পুলিশের বাধা আমাদেরকে রুখতে পারেনি। আমরা অনুরোধ করব শেখ হাসিনা জাতিকে দুকা বানানোর জন্য একটি কথা বারবার বলতো, সেইটা ছিল কি? উন্নয়ন আগে নির্বাচন পরে। উন্নয়নের নামে কি দুর্নীতি হয়েছে, সবাই শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনাদের হাতে স্মার্টফোন, এই গুগলে চার্জ দেন, ইউটিউব যান, সোশ্যাল মিডিয়া যান, এক একটা এমপি মন্ত্রী, এক একটা পৌরসভার মেয়র ছিল, তাদের সম্পদ কি পরিমাণ কামিয়েছে একবার আপনারা দেখুন। অতএব এই সংস্কারের নামে অহেতুক সময় ক্ষেপণ করা যাবে না। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ভোট দিয়ে তাদের প্রার্থী নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে চায়। সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা ভোট দেওয়ার পরিবেশের জন্যই আজকের এই জনসভা, আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে আজকের এই জনসভা। এখানে অনেক আলেম উলামা আছেন, কাছে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে বসে আমাদের বক্তব্য শুনছেন। আজকে লক্ষ্য করুন, একটা মুসলমান অধ্যুষিত রাষ্ট্রে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা যখন এক একজন আলেমের বক্তব্য শুনি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই সমস্ত বক্তা জাতির সামনে কুরআন সুন্নাহর আলোকে কথা বলেছেন বলে হাসিনা সহ্য করতে পারেনি, আলেম উলামাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে রিমান্ডের নামে। আলেম উলামাদেরকে উলঙ্গ করে জিজ্ঞাসাবাদ করেছে। আল্লাহ বরদাস্ত করেননি, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। বেগম খালেদা জিয়াকে বারবার বলেছি, এই পার্কিংয়ে আরো অনেক মানুষের সামনে বলেছে, সেই দিনের মামলা ছিল ভুয়া, মিথ্যা ভিত্তিহীন 2 কোটি টাকার মামলা। ইকবাল ভাই বলবেন প্রমাণ হয়েছে খালেদা জিয়ার মামলা মিথ্যা। রাখে আল্লাহ, মারেকে ইজ্জতের মালিক আল্লাহ।